প্রিয় দর্শক, পৃথিবীতে সবথেকে আলোচিত ব্যক্তিটির নাম হলো ইলন মাস্ক। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি হলেন ইলন মাস্ক। 2025 সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল, তবে তিনি সেই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। মাস্কের নাম প্রস্তাব করা হয়েছিল বাক স্বাধীনতা এবং মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় তার অবদানের জন্য। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ব্রাস্কো গ্রিমস জানান, টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্কের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হওয়ার আবেদন নরওয়েজিয়ান নোবেল কমিটির কাছে জমা দেওয়া হয়েছিল। এই মনোনয়ন মাস্কের বাক স্বাধীনতা এবং শান্তির মতো মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন অবদানের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয়। গ্রিমস তার এক্স টুইটার অ্যাকাউন্টে একটি স্ক্রিনশট শেয়ার করেছেন, যেখানে নরওয়েজিয়ান নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়, 2025 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য আপনার মনোনয়ন সফলভাবে জমা দেওয়া হয়েছে। তিনি এই মনোনয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সহ প্রস্তাবকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে মাস্ক তার এক্স অ্যাকাউন্টে স্পষ্টভাবে জানিয়ে দেন, আমি কোনো পুরস্কার চাই না। এর মাধ্যমে তিনি প্রকাশ করেন যে তার কোনো স্বীকৃত বা পুরস্কার গ্রহণের ইচ্ছা নেই এবং তার কর্মকাণ্ডের জন্য তিনি কোনো পুরস্কারের প্রত্যাশা করেন না। মাস্কের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়ার পর তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর ব্যবস্থাপনা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। অনেক বিরোধী মন্তব্যকারীরা দাবি করছেন যে তার নীতিগুলো প্ল্যাটফর্মে মিথ্যা তথ্য, হয়রানি এবং ঘৃণাভরা ভাষায় প্রসার ঘটিয়েছে, যা সামাজিক আলোচনায় নেতিবাচক প্রভাব ফেলেছে। এটি প্রথম নয়, এর আগেও গত বছরের ডিসেম্বরে ব্রাস্কো গ্রিমস ইলন মাস্ককে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিলেন। এছাড়া 2024 সালের ফেব্রুয়ারিতে নরওয়ের সংসদ সদস্য মারিয়াস লিনসেনও মাস্ককে শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছিলেন, কিন্তু তখনও তাকে পুরস্কার করা হয়নি। 2024 সালের শান্তি পুরস্কার ছিল হিরোশিমা ও নাগাসাকি পারমাণবিক বোমা হামলায় ক্ষতিগ্রস্তদের নিয়ে কাজ করা একটি সংগঠনের নামে। মানুষ সাধারণত খ্যাতি অর্জন করে সেটা একটা পুরস্কার পাওয়ার জন্য বা সেটার একটা প্রতিদান মানুষ না চাইলেও পেলে খুশি হয়। তবে ইলন মাস্কের এই শান্তি পুরস্কার, নোবেল পুরস্কার, যে পুরস্কারের জন্য মানুষ উদ্গ্রীব হয়ে থাকে, যেটি পাওয়ার জন্য, যেটি ছুঁয়ে দেখার জন্য বা যে নামটি করার জন্য, সেই নামটি পেয়ে প্রত্যাখ্যান করার বিষয়টি আপনি কিভাবে দেখেন সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন।